চলুন একটু ফিরে যাই ১৯ শতকের ভারতে। এমন একটা সময় যখন দেশ ঔপনিবেশিক শাসনের অধীনে, কিন্তু তার মধ্যেই একটা আধ্যাত্মিক জাগরণের ঢেউ উঠছে। আর ঠিক এই পটভূমিতেই শুরু হয়েছিল এক তরুণের অবিশ্বাস্য যাত্রা। ভাবতে পারেন, শুধু একটা মুহূর্ত, কয়েকটা শব্দ, যার প্রতিধ্বনি গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল আর ইতিহাসকে দাঁড় করিয়ে দিয়েছিল এক নতুন মোড়ে। কথাগুলো ছিল এই: আমেরিকাভাষী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ। কি সহজ, তাই না? কিন্তু এর মধ্যে যে আন্তরিকতা আর আপন করে নেওয়ার শক্তি ছিল, তা ছিল যুগান্তকারী। চলুন আজ আমরা এই কথাগুলোর পেছনের সেই অসাধারণ মানুষটির গল্পই শুনব। গল্পের শুরুটা কিন্তু স্বামী বিবেকানন্দকে দিয়ে নয়, শুরুটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত নামের এক যুবককে দিয়ে। তার জন্ম হয়েছিল এমন এক জগতে যেখানে দুটো সম্পূর্ণ ভিন্ন স্রোত এসে মিশেছিল, আর এই দুই স্রোতের টানা পড়ে নেই তার মন আর আত্মা প্রতিনিয়ত তোলপাড় হতো। একদিকে ছিলেন তার বাবা বিশ্বনাথ দত্ত। তিনি ছিলেন একজন যুক্তিবাদী আইনজীবী, আধুনিক পাশ্চাত্য চিন্তাভাবনায় বিশ্বাসী। আর অন্যদিকে ছিলেন তার মা ভুবনেশ্বরী দেবী, গভীর বিশ্বাস আর ভক্তিতে যার জীবন গড়া। এই দুই সম্পূর্ণ ভিন্ন জগতের প্রভাব তরুণ নরেনের মনে যুক্তি আর বিশ্বাসের এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করে দিয়েছিল। তার মনটাও ছিল অসাধারণ। একদিকে যেমন বেদ, গীতা, উপনিষদ আত্মস্থ করতেন, তেমনই অন্যদিকে ডেভিড হিউম, ডারউইন বা হার্বার্ট স্পেন্সারের মতো পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিকে চুলচেরা বিশ্লেষণ করতেন। স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে বন্ধুরা তাকে শ্রুতিধর বলে ডাকত। মানে, যা একবার শুনতেন তাই মনে রাখতে পারতেন। যুক্তির খোঁজে তিনি ব্রাহ্ম সমাজের মতো সংগঠনেও যোগ দিয়েছিলেন। কিন্তু এত জ্ঞান, এত পড়াশোনা, কোনো কিছুই তার মনের ভেতরের একটা প্রশ্নকে শান্ত করতে পারছিল না। একটা প্রশ্নই আগুনের মতো জ্বলছিল। ঈশ্বর কি সত্যিই আছেন? কেউ কি তাকে সত্যি দেখেছে? কোনো পণ্ডিত, কোনো নেতা, কেউই তাকে এর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। আর এই প্রশ্নই তাকে ঠেলে নিয়ে গিয়েছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাতের দিকে। তার এই বুদ্ধিবৃত্তিক আর যুক্তির অনুসন্ধান অবশেষে তাকে এমন একজনের কাছে নিয়ে যায় যিনি কোনো তর্ক বা যুক্তির পথে হাঁটেননি, বরং তিনি এক প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের এই সোজাসাপটা উত্তরটা নরেন্দ্রনাথের সব সংশয়ের পাঁচিল এক মুহূর্তে ভেঙে দিয়েছিল। কোনো জটিল দর্শন নয়, কোনো বইয়ের কথা নয়, একেবারে জীবন্ত এক অভিজ্ঞতা। এখান থেকেই তার আসল আধ্যাত্মিক শিক্ষার শুরু। কিন্তু এই আধ্যাত্মিক পথটা কিন্তু কোনো ফুলের বিছানা ছিল না। 1884 সালে তার বাবার হঠাৎ মৃত্যু পুরো পরিবারকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দেয়। এমনও দিন গেছে যখন তাদের বাড়িতে খাবার জোটেনি। এই কঠিন বাস্তবতার আগুনে পুড়ে তার বিশ্বাস আরও খাঁটি হয়ে উঠেছিল। অবশেষে রামকৃষ্ণের প্রয়াণে পর নরেন্দ্রনাথ এবং অন্য শিষ্যরা একসঙ্গে সন্ন্যাসের ব্রত গ্রহণ করেন। এরপর তিনি একটা বড় সিদ্ধান্ত নিলেন। মঠের চার দেওয়ালের বাইরে বেরিয়ে খালি পায়ে, খালি হাতে সারা ভারত ঘুরে বেড়াবেন। উদ্দেশ্য একটাই, দেশের আসল রূপটাকে, দেশের আত্মাকে চেনা। ভাবুন তো একবার, পরের 5টা বছর ধরে তিনি পায়ে হেঁটে গোটা ভারত চষে বেরিয়েছেন। সঙ্গে সম্বল বলতে একটা লাঠি, একটা কমণ্ডলু আর 2টো বই। এই দীর্ঘ যাত্রায় তিনি দেশের সাধারণ মানুষের অপরিমেয় দারিদ্র্য আর কষ্ট খুব কাছ থেকে দেখলেন। আর এই অভিজ্ঞতাটাই তার আধ্যাত্মিক সাধনাকে একটা নতুন দিশা দিল, মানুষের সেবার এক বিরাট মিশন। আর এই দীর্ঘ যাত্রাপথেই তিনি খুঁজে পেলেন তার জীবনের শাশ্বত। তিনি বুঝতে পারলেন, ঈশ্বর কোনো দূরের মন্দিরে বা মূর্তিতে আটকে নেই। ঈশ্বর তো রয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। আর তাই মানুষের সেবা করাই আসলে ঈশ্বরের সেবা করা। এই দর্শনকেই তিনি নাম দিয়েছিলেন জীবজ্ঞানের শিবসেবা। আর ঠিক এই সময়ই তার এই নতুন দর্শন আর আত্মপরিচয়ের সঙ্গে এলো একটা নতুন নাম। ক্ষেত্রীর মহারাজের পরামর্শে সাধক নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠলেন বিবেকানন্দ, যে নামটা তার অর্জিত জ্ঞান আর বিবেকের প্রতীক। এবার আমরা গল্পের সেই পর্বে পৌঁছচ্ছি যার জন্য স্বামী বিবেকানন্দকে সারা বিশ্ব চেনে। সালটা 1893, জায়গাটা শিকাগো, মঞ্চটা ছিল বিশ্বধর্ম মহাসভার। আর সেখানেই এই প্রায় অপরিচিত সন্ন্যাসী এক নতুন ইতিহাস রচনা করতে চলেছিলেন। কিন্তু শিকাগোর মঞ্চে পৌঁছানোর রাস্তাটা একেবারেই সহজ ছিল না, বরং মনে হচ্ছিল যেন সব দরজা বন্ধ। তিনি সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন, তার কাছে কোনো অফিসিয়াল পরিচয়পত্র ছিল না। অচেনা শহরের টাকা পয়সাও প্রায় শেষ। এক কথায় ভাষণ দেওয়ার সুযোগ পাওয়ার আগেই তার স্বপ্নটা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর যখন প্রায় সব আশা শেষ, তখন এক দেবদূতের মতো এলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট।
বিবেকানন্দের জ্ঞানের গভীরতায় তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি শুধু সাহায্যের হাতই বাড়াননি, এই ঐতিহাসিক কথাটা বলেছিলেন। তার এই একটা কথাই বিবেকানন্দের জন্য ধর্ম মহাসভার বন্ধ দরজাটা খুলে দিয়েছিল। অবশেষে সেই দিনটা এলো, 11 সেপ্টেম্বর 1893। তিনি মঞ্চে উঠলেন, দেবী সরস্বতীকে প্রণাম করলেন, আর তারপর উচ্চারণ করলেন সেই শব্দগুলো যা গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধে ফেলেছিল। কি হলো তার ফল? অবিশ্বাস্য। তার ভালোবাসা আর সবাইকে আপন করে নেওয়ার বার্তাটা এতটাই শক্তিশালী ছিল যে গোটা হল মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। হাজার হাজার দর্শক উঠে দাঁড়িয়ে টানা 2 মিনিট ধরে হাততালি দিয়ে গিয়েছিল। শুধু সাধারণ মানুষই নয়, আমেরিকার মিডিয়াও একেবারে চমকে গিয়েছিল। নিউ ইয়র্ক হেরাল্ডের মতো বিখ্যাত পত্রিকা লিখেছিল যে বিবেকানন্দের কথা শোনার পর মনে হচ্ছে ভারতের মতো জ্ঞানী একটা দেশে ধর্মপ্রচারক পাঠানোটা আসলে কত বড় বোকামি। তার উপস্থিতি এক মুহূর্তে ভারতের সম্পর্কে পশ্চিমী দুনিয়ার সব ধারণা ওলটপালট করে দিয়েছিল। বিদেশে এই অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর তিনি কিন্তু সেখানেই থেকে যাননি। তিনি ভারতে ফিরে এলেন। এবার তার লক্ষ্য ছিল তার দর্শনকে শুধু কথার মধ্যে আটকে না রেখে তাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। ভারতে ফিরে তিনি এমন একটা কাঠামো তৈরি করলেন যা ছিল তার দর্শনের একেবারে বাস্তব রূপ। একদিকে আধ্যাত্মিক সাধনার জন্য তৈরি করলেন রামকৃষ্ণ মঠ, আর অন্যদিকে সেই সাধনার শক্তিকে মানুষের সেবায় লাগানোর জন্য তৈরি করলেন রামকৃষ্ণ মিশন। তিনি দেখালেন সাধনা আর সেবা আসলে আলাদা কিছু নয়, দুটোই এক। তার প্রভাব যে ঠিক কতটা গভীর ছিল তা কয়েকটা কথায় বলা মুশকিল। তিনি পশ্চিমে বেদান্ত দর্শনকে পৌঁছে দিয়েছিলেন। জামশেদজি টাটার মতো মানুষকে ভারতের প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠান বানাতে অনুপ্রাণিত করেছিলেন। আর সবচেয়ে বড় কথা, একটা পরাধীন আত্মবিশ্বাসীন জাতির শিরদাঁড়া সোজা করে দিয়েছিলেন। আর ঠিক যেমনটা তিনি নিজে বলেছিলেন, মাত্র ৩৯ বছর বয়সে ১৯০২ সালের ৪ জুলাই তিনি মহাসমাধিতে বিলীন হন। শেষ করার আগে বিবেকানন্দের সেই মূল শিক্ষাটা নিয়ে একটু ভাবা যাক। তিনি শিখিয়েছিলেন, দেবত্ব বা ঈশ্বর কোনো দূরের স্বর্গে নেই, তিনি আছেন আমাদের প্রত্যেকের আত্মার ভেতরে। এই কথাটা যদি আমরা সত্যি বিশ্বাস করি আর পাশের মানুষটির মধ্যে সেই ঈশ্বরকে দেখতে শুরু করি, তাহলে আমাদের চারপাশের পৃথিবীটা ঠিক কতটা বদলে যেতে পারে, এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।